কোতোয়ালি প্রাথমিক বিদ্যালয়ের সাধারণ ভোটারদের সাথে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন রাজ্যসভার তৃণমূল সাংসদ মৌসুম নূর। ভোট দেওয়ার পর এবারে দক্ষিণ মালদা কেন্দ্রে গৌনি ম্যাজিক নয়, মমতা ম্যাজিক কাজ করবে জানালেন তিনি। পাশাপাশি একই সঙ্গে এই বুথেই ভোট দিলেন গত 4 বার একটানা সাংসদ আবু হাসিম খান চৌধুরী এবং তার ছেলে তথা বাম কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। আপনি এবার ভোট দানে আর মৌসুম লাইনে আছে, কি বলবেন? ঠিক আছে, এটা গণতন্ত্র দেশে বিভিন্ন লোকরা বিভিন্ন চয়েস নিতে পারে। উনি বিভিন্ন পার্টি চলে গেছে। আর ডালুবাবু তো এবার আমার নাম প্রস্তাব দিয়েছেন দাদাবার জন্য। আর মানুষের ভালোবাসা, মানুষের আদর, মানুষের খুব রিয়াকশন যে আমরা পেয়েছি খুবই ভালো। আশা করছি যে এটা আশা না, এমন যে হাওয়া তুলেছে মানুষ, সাধারণ মানুষের আশীর্বাদ, মানুষের দোয়া আমাদের সঙ্গে। গতবার আপনি আর মৌসুম লড়েছিলেন, ভোট ভাগাভাগিতে বিজেপি জিতেছিল, এবার আপনাদের অবস্থা? না, এবার ওই ভাগাভাগি, এটা মালদার ভোটার, সাউথ মালদা এবং নর্থ মালদা ভোটার ট্যাকটিক্যালি ভোট দিচ্ছে। ওরা ভোট ভাগাভাগি করতে চাইছে না। এবার এনআরসি সিএ ইস্যুটা আর নেই, এটা পাবলিক বলছে আমাকে ঘোরার সময় যে এনআরসি সিএ ওরা ভয় করছে। ওরা মনে করে এটা ওদের ভোটকে ব্যবহার করে ভয় দেখাবার জন্য ইউজ করা হয়েছে সিএ এনআরসি গল্প উপর। তো ওরা এবার একটা জায়গায় ভোট দিতে চায়, ওটা হচ্ছে কংগ্রেসের ঘরে দিতে চায়। সবার কাছে আমি ভোট চাই। ভালো ওয়েদার, হিউজ টার্নআউট। নর্মালি যখন বড় টার্নআউট হয় তখন সেটা অ্যান্টি ইনকামবেন্সি নর্মাল কোর্সে যায়, এটাই আমরা ইলেকটোরাল সায়েন্স হিসেবে জানি। আপনি কি ফিল করছেন, কি বুঝছেন এখন? না দেখুন, আমি অলমোস্ট 2 মাস থেকে ঘুরছি, তো যেভাবে রিয়াকশন ফার্স্ট ডে থেকে মানে ফিল্ডে যাওয়ার যখন ম্যাস র্যালিতে শুরু করেছি, ফার্স্ট ডে থেকে অলরেডি ওই থেকে একটা হাওয়া 2021 হাওয়া, যেখানে আমরা সিট পাইনি, যেহেতু একটা এনআরসিসিএ একটা ভয় ছিল, তখন থেকে একদম রিভার্স একটা হাওয়া পেয়েছি। মানুষরা ভয় করছে না, ফ্রি মাইন্ডেড। এনআরসিসিএ তো কোনো বিষয় নেই এবারে ইলেকশন, তো ফ্রি মাইন্ডেড মানুষ দিতে চাইছে। আর ওরা বাই অ্যান্ড লার্জ বলছে আরেকটা জিনিস, ওরা বুঝতে পারছে যে এটা কেন্দ্র ইলেকশন, এটা রাহুল ভার্সেস মোদি। ওরা বলছে, গ্রামের লোকরা বলছে, বুথের লোকরা বলছে, আমাকে বলতে হচ্ছে, মা বোনরাও বলছে। এটা আরেকটা সারপ্রাইজ মনে রাখুন। কিন্তু মানুষ বলছে মা বোনরা এফেক্টেড হয়ে যাবে, লক্ষ্মী বন্ধন স্কিম নিয়ে এফেক্ট হয়ে, কিন্তু মা বোনরা আমাকে বলছে না না, আমরা বুঝতে পেরেছি এটা দিল্লি ইলেকশন, এটা কেন্দ্র ভালো। ভোট দিয়েছেন? হ্যাঁ, সকাল সকাল দিলে? হ্যাঁ, সকাল দিলাম, চলে অনেকদিন পর আপনি ভোটে দাঁড়াননি, ঈশা খান ভোটে দাঁড়িয়েছে, কতটা আশাবাদী ছেলেকে নিয়ে? খুব ভালো, জিতবে ভালো। কতটা মার্জিন থাকবে? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।